নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি একটা বিষয় নিয়ে বলবো, সেটা হচ্ছে হাঁটুর ব্যথা। একটু বয়স হয়ে গেলে, মোটামুটি 45-50 কি তার উপরে থেকে আমাদের হাঁটুর ব্যথা হতে শুরু করে। এটা নারী পুরুষ নির্বিশেষে হয়, এবং এটা শুধু আমাদের সমস্যা না, সারা বিশ্বে এই সমস্যাটা রয়েছে এই মুহূর্তে। এবং হার্ড কালটিভার গুলো আছে আমাদের দেশের মতো তাদের ক্ষেত্রে বেশি আছে এটা। এবং আমাদের ইন্ডিয়াতে এই মুহূর্তে লাস্ট স্টাডি আছে, তা দেখা গেছে যে 22 থেকে 40% পপুলেশন, তাদের মধ্যে এই নি পেন বা অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটুর ব্যথা এটা দেখতে পাওয়া যায়। তবে আজ আমি আপনাদের বলবো যে কি কি খাবার আপনারা রেগুলার খাবেন, বা কোন খাবার আপনারা খেলে এই হাঁটু ব্যথা থেকে মুক্তি পাবেন, এবং কোন খাবার সবসময় বর্জন করার চেষ্টা করবেন যাতে এই ব্যথাগুলো না হয় বা কম হয়। তো প্রথমে বলবো যে হাঁটুর ব্যথা হলে নর্মালি আপনারা যে খাবারগুলো, মেন তিনটে যে খাবার খাবেন সেটা হচ্ছে গিয়ে মাছ, ডিম, দুধ। এর মধ্যে মেনলি পাওয়া যায় হচ্ছে ভিটামিন ডি বা এই জাতীয় ভিটামিন, যেটা হচ্ছে গিয়ে আপনাদের এই হাঁটুর ব্যথাতে খুব উপকারী। তো মাছ খেলে কি খাবেন? সামুদ্রিক মাছ বা মিষ্টি জলের মাছ, যে কোনো কিছু খেতে পারেন, দুটোতে ভিটামিন ডি আছে। আর কি বলবো, যে দুধ খেতে পারেন, বা দুধ জাতীয় খাবার যেগুলো আছে সেগুলো খেতে পারেন। আর তার সঙ্গে যেটা বলবো, যে দুধ, মাছ এবং ডিম, ডিম খাওয়ার চেষ্টা করবেন প্রতিদিন। কিন্তু যাদের ইউরিক অ্যাসিড বা কোলেস্ট্রল সমস্যা আছে তারা চেষ্টা করবেন কুসুমটা বাদ দিতে। এটা তো গেল আমাদের কি খাবেন। এর সঙ্গে বলবো যে আপনারা অন্য এর সঙ্গে খাবার খেতে পারেন যেগুলোর মধ্যে আপনারা মানে ভিটামিন ডি বা এই জাতীয় ভিটামিন পেয়ে থাকবেন। যেমন সোয়াবিন খেতে পারেন, মাশরুম খেতে পারেন, তারপর টক দই খেতে পারেন। এগুলো থেকে আপনি ভিটামিন ডি পেতে পারেন, এবং এটা হাঁটু ব্যথাতে উপকারী। এছাড়া বলবো যে কোনটা খাবেন না। কিছু কিছু খাবার আছে যেগুলো না খেলেই আমাদের এই হাঁটুর ব্যথা কম হবে বা হাঁটুর ব্যথা থেকে মুক্তি পাবে। ফার্স্টে বলবো যে প্রাণীজ প্রোটিন বা রেড মিট, এই জাতীয় খাবার, এই জাতীয় খাবার আপনি খান। কোনো এই জাতীয় খাবার খেলে খুব প্রবলেম হবে। এবং তার সঙ্গে চিনি এবং লবণ। তাহলে রেড মিট বা প্রাণীজ প্রোটিন, চিনি এবং লবণ, এই তিনটে খাবার চেষ্টা করবেন বর্জন করতে। এগুলো থেকে সবসময় চেষ্টা হবে কি, এবার ইউরিন ফর্মেশন হয়, যেটার জন্য আপনি ইউরিক অ্যাসিডের ফর্মেশন হয়, এবং যার জন্য ব্যথাটা বেড়ে যায়। তো এগুলো যদি আপনারা দূরে রাখেন, আপনারা এর থেকে রিলিফ পাবেন। এর সঙ্গে সঙ্গে বলবো, যেমন ধরুন ইউরিয়া দিয়ে ভাজা মুড়ি, যেগুলো বাজার চলতি পাওয়া যায়, চেষ্টা করবেন সেগুলো অ্যাভয়েড করতে। তার সঙ্গে বলবো যে তেঁতুল এবং দানা শস্য জাতীয় খাবার বা বীজ জাতীয় খাবার যেগুলো, সেগুলো কম খাবেন। এবং ডাল, টমেটো, এই জাতীয় খাবারগুলো কম খাবেন। খেলে কি হবে, আপনার এই ধরনের যাদের সমস্যা আছে তাদের তো হবে না, যাদের সমস্যা নেইও তারা এই সমস্যা থেকে দূরে থাকবে। তো চেষ্টা করুন এগুলো মেনে চলতে। নমস্কার।